এভরিওয়ান, গুড ইভিনিং। নতুন একটা ভিডিওকে সঙ্গে নিয়ে আবারও চলে এলাম। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আগের চাইতে আমার শরীর এখন অনেকটাই ভালো। আর দেখে তো বুঝতেই পারছো এসেছি কোথায়। এখানে আসার একদমই কথা ছিল না, বেরিয়েছিলাম একটা গুরুত্বপূর্ণ কাজ সারতে। তো কাজটা সেরে যখন ফিরছিলাম তখন ওর পাপা বললো চলো একটু রেস্টুরেন্টে যাওয়া যাক। আর আমরা এলে কিন্তু এই খানটাতেই আসি, কেননা এখানের বিরিয়ানিটা আমার সবচাইতে ফেভারিট। ডোমকলে কিন্তু প্রচুর বিরিয়ানির দোকান রয়েছে, তোমার একটা দোকান পরপরই বলতে পারো বিরিয়ানির দোকান, এত বিরিয়ানির দোকান। বাট এখানের মতো টেস্টি আমার কোথাও লাগে না। তো বিরিয়ানি খেতে হলে আমাকে কিন্তু এই দোকানে আসতেই হবে। আর এবারে চলো বলি, রাত্রে যে কাজে বেরিয়েছিলাম, মেনলি গেছিলাম তোমার নতুন বাড়িতে মিটারটা বসবে। তো মিটারের জায়গাটা তো প্লাস্টার হয়ে গেছে। তো এখানে দেখো দুটো প্লাইউড নিয়েছি, প্লাইউডের ওপর এখানে সানমাইকা তোমার আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। দুটো এক কালারের পেলে ভালো হতো। আর যেহেতু ছোট ছোট বোর্ডগুলো তোমার 2 ফুট করে, তো সানমাইকা না কেটে দিতে চাইছিল না, কাটা যেগুলো ছিল সেখান থেকেই নিতে হয়েছে বলে দুটো 2 কালার হয়ে গেছে। আর যেটা উডেন কালারের দেখছো ওটা না ভীষণ গ্লসি, ওটা তোমার বাইরে বসাবো ভাবছি। মিটার মানে সাবমিটারগুলো বাইরেই বসিয়ে রাখবো, কেননা কখন রিডিং হয়তো নিতে আসবে, বাড়িতে থাকলাম কি থাকলাম না। তো এটা বাইরে রেখে তোমার একটা বক্স মতো করে নেব। আর এই হোয়াইট কালারেরটা দেবো ভেতরে, এখানে তোমার মেন সুইচ টুইচ আরও অনেক কিছু বোর্ড ফোর্ড হ্যাডা থাকবে। তো এই দুটো করে নিয়ে আসা হয়েছে। আর এখন এটা আমি কেরোসিন দিয়ে মুছছি। আসলে রাত্রে এটা আঠা ফাটা লাগিয়ে দিয়েছে, আর রাত্রে এটা ঘষাঘষি করতে বারণ করেছিল। তো রাত্রে যেমনকার রেখে দিয়েছিলাম, সকালবেলা উঠে আমি তো রেডি হয়েই গেছি, বাড়ির ওইখানটাতে যাব। তো ভাবলাম কখন লোক চলে আসে হয়তো এগুলো লাগাতে, তো আমি এটা একদম ক্লিন করে রেখে যাই। তো দেখো সুন্দর একদম চকচকে করে নিয়েছি। আঠা ফাটা লেগে মানে খুব বাজে একটা অবস্থা হয়েছিল, তবুও একটুখানি রয়ে গেছে। কেরোসিন দিয়ে না এটা অনেকটা ভিজিয়ে রাখতে হতো, বাট ওই যে অতটা সময় নেই। তো এই দিকে দেখো আহিলের পাপা এসে আমাকে একটুখানি চা, একটুখানি বিস্কিট, জল এগুলোই দিচ্ছে। আর যেহেতু আমার হয়তো গ্যাস থেকে সমস্যাটা, তো আমি না আগে খালি পেটে থেকে যেতাম, খেতাম না, এরম করতাম। তো এখন যেহেতু বাড়ি আছে, তো আমার খাবার দিকটাতে একটুখানি নজর রাখে। এই যে দেখলে গ্লাসে করে গরম জল এনে দিল। সকালবেলা না খালি পেটে 1 গ্লাস উষ্ণ গরম জল খাওয়া কিন্তু ভীষণই ভালো। মানে গ্যাসের সমস্যা হয়ে থাকলে এটা কিন্তু অনেকটাই রিলিফ পাওয়া যায়। আর তারপরে এই যে চাও আমার বরই করেছে, যেহেতু এইদিকে আমি এই কাজে ব্যস্ত হয়ে গেছি, আবার 8টার মধ্যে বাড়ির ওখানটাতে যেতে হবে। তো ও একটুখানি আমাকে হেল্প করে দিল। আর চকচক করছে, দেখতে পাচ্ছ, মুছে একদম ক্লিন করে দিয়েছে। আর তার সঙ্গে সঙ্গে নেওয়া হয়েছে এই যে ব্ল্যাক কালারের তার দেখছো, যেটা পোল থেকে তোমার মিটার পর্যন্ত ইলেকট্রিকের লাইনটা টানা হবে। তো এটাও ইলেকট্রিক অফিস থেকেই দেবে, বাট ওই তারটা না অতটা ভালো হয় না, তোমার এসি টেসি চালাতে প্রবলেম হয়, যে কারণে আমরা তারটাকে কিনেই নিয়েছি। আর প্রচুর দাম, এই কারেন্টের তারের না প্রচুর দাম। আর তার সঙ্গে এই যে এখানে ক্লিপ দিয়েছে, আরও তার দিয়েছে, জানি না এগুলো কী কাজে লাগবে। আর এই বক্সটার মধ্যে কি রয়েছে বলো তো, আমি ভাবছিলাম যে এটার মধ্যে আছে কি। তো এটা খুলে দেখি, এই যে মেন সুইচটা রয়েছে যেটা দিয়ে তোমার হ্যান্ডেল ওঠানো নামানো করে, পুরো বাড়ির হয়তো ইলেকট্রিসিটিটা অফ করে রাখলো। তো সেই জিনিসটা এখানে ফ্লোরা, দেখো ফ্লোরা কোম্পানি নিয়েছে, এটাই নাকি সবচাইতে ভালো। তবে দেখতে কিন্তু একদমই ভালো লাগছিল না, সেটাই ওর পাপাকে বলছিলাম যে এটা দেখতে না অনেক আগের যুগের মতো, এখন যে নতুন নিউ মডেলে কিছু বেরোবে তেমনটা কিন্তু একদমই নয়। তো এখান থেকে চাটা খেয়ে আহিল তো ঘুমোচ্ছিল, সোজা এলাম বাড়ির কাছে। আর এবারে চলো দেখাই বাড়িতে কি কি কাজ শুরু হয়েছে। একদম জোর কদমে বলতে পারো চলছে বাড়ির কাজ। আর এটা গ্যারেজের মানে সেন্টারিংও খুলে ফেলা হয়েছে। আর এই যে দেখো গ্যারেজটাকে খুব সুন্দর করে পরিষ্কার করেছে। ইচ্ছে হচ্ছে এখন একটু চেয়ার নিয়ে এখানটাতে বসি বা কিছু করি। আর প্রচুর ঠান্ডায়, গ্যারেজটা অনেকটা উঁচু, মানে এত উঁচু, যেহেতু গ্যারেজের ধারিটা নিচু করা হয়েছে, তো মানে এত উঁচু কি বলবো তোমাদের। আর গ্যারেজে এই যে জানালা লাগানো হয়ে গেছে, যেহেতু এটা গ্যারেজ তো জানালাটা একটু সিম্পলি রেখেছি। এমনিতেও খুব হিজিবিজি মানে ডিজাইন এগুলো আমার পছন্দ না, একটু হালকার মধ্যে হলে আমার বেশি ভালো লাগে। তবে ঘরের যে জানালাগুলো হবে সেগুলোর ডিজাইন কিন্তু অন্যরকম রয়েছে, তোমাদের কোনো এক সময় শেয়ার করব। আর এই গেটটা রয়েছে গ্যারেজের গেটের ডিজাইনটাও ভীষণই ইউনিক। দেখো আমি অনেক খুঁজে এই ডিজাইনটাকে বের করেছি। মেনলি লোহার গেটের ডিজাইন দেখবে একই রকম হয়, সেই গোল করে রাউন্ড করে ঘেরা, ওটাই তো আমার ওটা একদমই ভালো লাগে না, যে কারণে অনেক কষ্ট করে এই ডিজাইনটাকে আমি সিলেক্ট করেছি।
আর এই গেট জানালা এগুলো সব কাল জাম্প করা হয়েছে। তো এখানে মশলা টশলা দেওয়া হয়েছে, যেহেতু ওর পাপা একটুখানি জল দিয়ে দিচ্ছে। এই সিমেন্ট বালি এগুলো না জলে তাজা বলতে পারো, যত নাকি জল দেওয়া যায় এরা নাকি তত সতেজ হয়। আর এই দিকে আমার সিঁড়ির অবস্থাটা দেখো এত খারাপ, মানে সিঁড়িটারও সেন্টারিং খুলে দিয়েছে। তো এইগুলো এখনও পরিষ্কার করা হয়নি, ঝাড়ু টাড়ু দেওয়া হয়নি, খুব নোংরা হয়ে রয়েছে। তবে আর কোনো কিছু সেন্টারিং খোলা হয়নি। ঘরে এই যে দেখো, ঘরে যেমন সেন্টারিং তেমনই রয়েছে। এখন এগুলো খুলবো না, 5-7 দিন মতো রাখবো। মোটে তোমার 16-17 দিন হলো, তো ভাবছি আরও 5-7 দিন থাক, তারপরে ঘরের এগুলো খুলে দেওয়া যাবে। এখন এখানে কাজ হবে না, এখন 2-5 দিন কাজ তোমার ছাদে আছে। আর এই গেটের রাউন্ডগুলো দেখো, ইট দেওয়া ছিল, এগুলোও তোমার খুলে দিয়েছে। গেটটা পুরো রাউন্ড হয়ে গেছে। আর ছাদের কাজ হবে, তোমাদের তো আগেই বললাম ছাদে জল দেওয়া ছিল সেই ঢালাইয়ের দিন থেকে। তো আজকে জলটাকে ছেড়ে দেওয়া হলো। চারিদিকে দেখো উঁচু করে একটুখানি সিমেন্ট টিমেন্ট দিয়ে বাঁধিয়ে রাখা হয়েছিল, তো সেগুলোকে এই যে মিস্ত্রিরা ভেঙে দিচ্ছে, কেননা জল না ছাড়লে তোমার প্লাস্টারও হবে না। আর ইভেন ছাদের কলমগুলোকে গাঁথা হবে, আগে পিলারগুলোকে তুলে নেওয়া হবে একদম দোতলা পর্যন্ত। এখন যদিও বা দোতলা করব না, বাট কলমগুলোকে ওর পাপা বললো তুলেই রাখি, তো যে কারণে কলমগুলোকে তুলে দেওয়া হবে। পাথর টাথর সমস্ত ছাদে তুলে রেডি করে রাখা হয়েছে। তো এখান থেকে সোজা চলে গেছিলাম মাংসের দোকানে, মাংস কিনে নিয়ে সোজা এলাম বাড়ি। এখন করব রান্না বান্না, মানে বাড়ির ওখানটা থেকে এসে রান্না বান্না করতে না বড্ড লেট হয়ে যায়। এদিকে ওর পাপাও মানে আমাকে চলো চলো করবে, একা যেতেই চায় না, ওর নাকি ভালো লাগে না, একা একা বোর লাগে। তো যে কারণে আমারও ওখানে থাকতে ভালোই লাগে, আমিও চলে যাই। ধরো এসে তখন ওই 9টা-10টার দিকে রান্না চাপিয়ে অনেক লেট হয়ে যায়। আর এইদিকে বরকে বলেছিলাম একটু ক্যামেরাটা করে দাও, দেখো না ক্যামেরাতে আঙুল দিয়ে ও নাকি ক্যামেরা করছে, বুঝতেও পারছে না সেটা যে ক্যামেরাতে আঙুল চাপা পড়েছে। কি আর বলবো, কিছু বলার নেই। তো আমি এসেই এখানে চিকেনটাকে ধোয়াধুয়ি আরম্ভ করেছি, চিকেন রান্না করব। আর কি করব দেখা যাক। মানে এখানে অনেকটা চিকেন, 2 কিলো মতো চিকেন রয়েছে। আর তার সঙ্গে রয়েছে এই জিনিসটা আমাদের মাঝে মাঝে নেওয়া হয়, তোমাদের সঙ্গে তো শেয়ার করি। এখানে রয়েছে তোমার মেটে আর গলা আর কচকচি। মেটেটা আহিল বেটার ভীষণ পছন্দের, আর এই গলা আর কচকচি এটা হচ্ছে আমার ভীষণ পছন্দের। আমি ওর পাপাকে মাঝে মাঝে বলি এনে দিতে, বাট ও এনে দেয় না। যেদিন মাংস নিয়ে আসে সেদিন একটুখানি এনে দেয়। তো এখানেও প্রায় 1.5 কিলো মতো রয়েছে। এটা ধুতে না একটু সময় লাগে, দেখবে যে জিনিসের যত পরিশ্রম বেশি হয় সেই জিনিসের স্বাদ কিন্তু তত বেশি হয়। তো এটা আমার মাংসের চাইতেও খেতে বেশি ভালো লাগে। তো ফাইনালি আমি মাংস, তারপরে ওই মেটে কচকচি সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। এগুলোকে এখন আমি কন্টেনারে করে ফ্রিজে ঢোকাবো, কেননা এতটা তো রান্না করা সম্ভব নয়, অনেকটা রয়েছে। একদম ধুয়ে টুয়ে রেখে দিলাম, যাতে এখন আমাকে 2-10 দিন অন্তত মানে এই মাছ মাংস করে ছুটতে না হয়। মাছও অনেক মাছ ফ্রিজে রাখা রয়েছে। আর আহিলের পাপা এদিকে বাড়ির কাজ শুরু হয়েছে, ও বেচারাও সময় দিতে পারে না, যে কারণে একদিনেই বেশি করে নিয়ে নিয়েছি। আর এই যে বাটিতে রয়েছে এটা এখন রান্না করব অল্প করে। আমার রান্নাঘরের অবস্থা তো দেখতে পাচ্ছ, খুব শোচনীয়। চিকেনটা এখন আমি রান্না বসাইনি, তো ভাবলাম চলো একটুখানি খেয়ে নিই, কেননা টাইমটা আমি তোমাদের দেখাচ্ছি, অনেক লেট হয়ে গেছে। তো আমি এখন বেগুন ভাজলাম আর একটুখানি এই যে বড়ি সানা বলছে, এটা একটু বড়িটাকে ভেজে লঙ্কা দিয়ে গুঁড়ো করেছি, তারপর একটু লবণ আর পেঁয়াজ দিয়ে মাখলাম। একটুখানি ছিল মাছের তেল, তো এইটা দিয়ে আমি আহিল দুজনাতেই খাবো। এই যে থালাতে ভাত নিয়েছি, আমি অল্প করে 2 গাল খেয়ে নেব, তারপরে আহিলকেও একটু খাইয়ে দেব, দেন আমি চিকেনটা রান্না করব। আর এদিকে আহিলের পাপা তো এখন আসবে না, ও খেতে খেতে ওর 1টা পার হয়ে যায়। মানে মিস্ত্রিরা যখন খেতে বসে ও তখন বাড়ি আসে, এসে খেয়ে নেয়, ধরো এতটা টাইম ওখানে থাকে। আর এই দিকে এই যে আহিল ওর পাপার মোবাইলটা রেখে গেছে, সেটাই দেখছে। আর টাইম দেখছো 11:30টা পার হয়ে গেছে। এখন যদি আমি চিকেনটা রান্না করতে যাই, কোনো কিছু কাটা নেই, রসুন ছোলা নেই, তো অনেক লেট হয়ে যাবে। দুটো খেয়ে নিয়ে করলে আরাম করে আমি 1টা-2টো পর্যন্ত করতে পারবো। আর এইদিকে আমার ছেলে পা ধরে বসে গেছে, বলছে মাম্মা তুমি আমাকে খাইয়ে দাও। মানে ও মাঝে মাঝে এরম আবদার করে, যদিও এমনিতেই আজ আমি ওকে খাইয়ে দিতাম, কেননা তেমন কোনো খাবার নেই যে ও নিজে হাতে খাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।